ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। বিয়ে 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 ফাইনালি আজকে বিয়ে এবং বিয়ের সাজে আমরা রেডি। আনন্দ। আমি আমার বেনারসিটাই পরেছি আজকে, মানে বিয়ের বেনারসি। হ্যাঁ, বিয়ের বেনারসি, তার সাথে গোল্ড জুয়েলারি, একদমই আজকে পুরো গোল্ড গোল্ড। আজকে অনেকটা বিয়ের লুকটা রিক্রিয়েট করা আর কি। খুব সুন্দর লাগছে দেখতে। খোপা দারুন দারুন দারুন। সুন্দরীরা তো আছে, আরো সুন্দরীরা আছে, দাঁড়া। এই যে দেখো, হ্যালো বল হ্যালো। আজকে আমিনাকে খুব সুন্দর লাগছে, দেখো আমিনার ড্রেসটা দেখো কি সুন্দর লাগছে। কই দেখি, ঘোর ঘোর একটু ঘোর। ওরে না, কেমন লাগছে সবাই কমেন্ট করে। একদম একদম একদম। চলো আমরা এখন বিয়ে বাড়ি যাবো, অলরেডি লেট। আচ্ছা, এটা হচ্ছে আমার লুক। আমি যে পাঞ্জাবিটা কিনেছিলাম ঈদের সময়, ওই পাঞ্জাবিটাই পরে নিয়েছি। বাকি ফুলটা সবার ফুল হচ্ছে অনুষ্ঠান বাড়ি, মানে যে বিয়ে বাড়িটা তোমরা এর আগের ব্লগে দেখেছো, ওখানে গিয়ে সবার সঙ্গে দেখা হচ্ছে। এখন অলরেডি লেট, সবাই ফোন করছে বারে বারে, কতক্ষণে ঢুকবো কতক্ষণে ঢুকবো। এই হচ্ছে আম্মার লুক। এই দেখো আম্মাকে কেমন লাগছে দেখো। চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। ওসব ডাইপার ব্যাগটা আমি নেবো ডাইপার ব্যাগটা। ওরে এতক্ষণ গরমে দাঁড় করে চলো চলো, আমি আমার মেকআপ সব নষ্ট। গাড়ি তো খালি যাচ্ছে। চল চল, দাঁড়াস না রে। দাঁড়িও না। ইস রে, সাফি পুরো ঘেমে গেল। এদিকে এর দেখো অবস্থা। আরে তাড়াতাড়ি চলো না, ঘেমে গেল সবাই। চলো বিয়ে বাড়ি হয়েছে। কি হলো এত সময় চুপ করে? এই চলো চলো চলো। নামো। কি হলো, কাজ জোগানো মা, কাজ জোগানো, কাজ। এসো এসো এসো, তুমি আমার কোলে এসো, আমার কোলে এসো, কোলে এসো। হ্যাঁ পা এসো 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 এসো। চলে এসেছি দেখো বিয়ে বাড়িতে। এসেই পকোড়াটা খেয়েছি, তবু জোর করে দিয়েছে, জানি এরপর আর খাওয়াই হবে না। ফুচকা তো খাওয়াই হয়নি, আর কোনো কিছুই না। আমি এই যে ওপরে এসে বসেছিলাম, তারপর আর নিচে নামিয়েনি। তো এই যে গোলাপ ফুলগুলো আনা হয়েছে, সব রেডি করছে। ইতিমধ্যে দেখো আছিয়াও চলে এসছে সেজে। মাশাল্লাহ কি সুন্দর লাগছে না আজকেও দেখতে, খুব ভালো লাগছে। আমি ওইদিকে ইনায়াকে খাওয়াচ্ছিলাম, আর ইনায়া দেখো না দুষ্টুমি করছে, জানলার দিকে চলে যাচ্ছে। আর সোহানা এখানটাতে ফুল সাজাচ্ছে, জামাইবাবুর জন্য একদম সুন্দর করে একদম সাজিয়ে ঠাজিয়ে নিচ্ছে। আর এখানে মনে হয় ঝিলিকের সমস্ত ফ্রেন্ডরা এসেছিল, তো তাদের সাথে ফটো তুলছিল। এখানে দেখতে পাচ্ছ শাইনুর ভাই আছে, মাসুম ভাই আছে। মাসুম ভাইয়ের সাথে ঝিলিক ফটো তুলছিল। ঝিলিককেও কিন্তু কনের সাজে দারুণ লাগছিল, অসাধারণ লাগছিল, তাই না? তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছিল দেখতে সবাইকে। আর এখানে দেখো সবাই ফটো সেশনও চলছিল, তার সাথে সাথে প্রচুর গেস্টও চলে এসেছিল। নিচে ছিল সবকিছু স্টল, ফুচকা, কফি, আর তার সাথে ছিল পকোড়া। তারপরে খাওয়া দাওয়ার জোগাড় তো ভেতরে ছিল, কি মেনু ছিল সেটাও পরে শেয়ার করবো। এখানে বর চলে এসছে বলে, মানে প্রায় ঢুকবে, তাই আমরা সবাই মিলে নিচেই যাচ্ছিলাম গেট ধরার জন্য। হ্যাঁ আছে, এখন আছে। এই কোথায় রে? আমিনুর চল 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 চল, ওর কাছে আছে। ওই এটা দে, রিবন দে, তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে। আরে আমি কি বলছি বলতো, বরের কাছ দিয়ে মিনিমাম 10, তাই বলছি। তাহলে আরো বেশি। ও খালামা চলো। তাতে কি হয়েছে, ইয়াং না ইয়াং? চল 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 চল। এই রাখি মা, চল, বর আসবে। শরীফুল ভাই 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 চলো চল 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 চল। চল মাসুম চল 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 চল। ও আমি চলো 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 চলো, বর আসছে, চলো। আসবে 5 মিনিটের মধ্যে ঢুকে যাবে। চল 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 চল। আমার ঢুকতে ভালো লাগবে। হ্যাঁ কত নিজের লোক। কত দিবে?
এই যে সবাই ফিতে রেডি করে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি বরের ফিতে কাটানোর জন্য। এই মুহূর্তটা কিন্তু একটা খুব সুন্দর মুহূর্ত। আমার তো খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার বিয়েতে এইটা হয়ে ওঠেনি। এই যে দেখো বরের গাড়ি ঢুকে পড়েছে, আর এখানে সবাই একদম আমরা খুব এক্সাইটমেন্টে দাঁড়িয়ে রয়েছি নতুন বরকে দেখবো বলে কথা। আর আমার 20,001 টাকা। হ্যাঁ যাইবো, আছে তো। ও আচ্ছা, আপনি একটুখানি চলে আসুন। চশমায় এখন না, যখন কুটুম আসবে তখন দাবিটা কি তোদের? দাবিটা কি বল? আচ্ছা এটা হচ্ছে দাবি তো। কত লাগবে তোদের? কত লাগবে তোরা? মাত্র মাত্র এখানে তো আমরা সবাই মিলে ডিমান্ড করেছিলাম 20,001 টাকা। তো 20,000 টাকাটা দেওয়া তো সম্ভব নয়, সেটা কিন্তু আমরাও জানতাম। কিন্তু এই যে মজা, এই বিয়ে বাড়ির এইগুলোই তো আনন্দ, এইগুলোই তো মজা। তো এখানে দেখো না হিমন ভাই আবার আমাদের সাথে অনেক কিছু কথা টথা বলছিল। চুপ কর না, বলতে দে শুনি। তারপরে ওনারা দিয়েও ছিল এবং আমাদের কিছুটা ডিমান্ড কিন্তু পূরণ করেছিল। এইগুলোই আনন্দ, আমরা যেটা বলবো সেটা কম বেশি করে, এটাই কি বলতো, এইগুলোই একটা হয় না মেমোরি হয়ে থেকে যাবে যে এতটা চেয়েছিলাম এতটা দিয়েছিল, কিন্তু যা দিয়েছিল আমাদের ডিমান্ড কিন্তু পূরণ হয়েছিল, মানে শাড়িদের ডিমান্ড পূরণ হয়েছিল। তো এবার ফিতে কেটে সুন্দর করে ভেতরে ঢোকানো হবে, তার সাথে এই যে দিয়ে দেওয়া হচ্ছে গোলাপ ফুলের একটা তোড়া। আর এখানটাতে ভাই তো সাথেই ছিল, তো ভাইও বর নামিয়েছিল আশরাফুল ভাই। আর এখানে সবাই হাততালি দিয়ে বরকে জাস্ট বরণ করে নেওয়া হলো। তারপরে ছোট আম্মা মিষ্টি ঠিষ্টি সবই তো খাইয়েছিল, দেখলে তোমরা। তো চলো এবার ভেতরে যাওয়ার পালা। একদম বাচ্চা পাটিকে দেওয়া হয়েছিল স্প্রেটা, ভরিয়ে দিয়েছে, একদম ভরিয়ে দিয়েছে। তো এইগুলো নিয়ে কোনো কিছু করার বিয়ে বাড়িতে আমার মনে হয় করা উচিত নয়। সবাই একটু আনন্দ মজা তো করে এই বরকে নিয়ে, তো এই দিন একদম ফ্রি। আর এখানে দেখো ছোট আম্মা মিষ্টি দুধ জল খাইয়ে হচ্ছে গিয়ে জামাইকে ঘরে নিয়ে যাবে, মানে ওপরে নিয়ে যাবে, যেখানে বসার জায়গা করা হয়েছে সেইখানটাতে নিয়ে যাওয়া হবে, যেটা হয় তাই না, মিষ্টি মুখ করেই তো বরকে নামানো হয়। আর এটা আমি শাশুড়িরাই করে থাকে দেখেছি, মানে সবার বেলাতে আমি এটাই দেখি, শাশুড়িরাই করে থাকে। তো চলো বর মিষ্টি মুখ করলো, সারা জীবন যেন মুখটা এরমই মিষ্টি থাকে। আমার কি মনে হয় এই সেন্সেই করা হয় তাই না, বা এর পেছনে কি লজিক আছে আমি জানি না। এবার বরযাত্রী সব ঢুকছে, এবার সবাইকে সুন্দর করে আপ্যায়ন করা হচ্ছে, একটা করে গোলাপ ফুল দেওয়া হয়েছিল। ওইগুলোকে একটা রেসপেক্ট বলো, যে না একটা আন্তরিকতা আমাদের মধ্যে রয়েছে, এটা এখন কিন্তু সব বাড়িতেই হয়। তো সবাই আসছে, এই যে মুহূর্তটা বরযাত্রী যেতে যেতে আমার যেমন ভালো লাগে, বরযাত্রী দেখতেও কিন্তু ভালো লাগে। আমি তো এই মুহূর্তটা, ইনায়া ঘুম থেকে উঠে পড়েছিল, আমি ওকে নিয়ে আবার ভেতরে চলে গেছিলাম, ও ভীষণ কান্নাকাটি করছিল। আসলে এত লোকজন তো দেখে না, সব লোকজন দেখে না ও কেমন একটা যেন হয়ে গেছিল। তো আমি এইগুলো কিছুই দেখিনি, তোমাদের সাথে সাথে লেন্সের থ্রু দিয়েই দেখতে পাচ্ছি। এই ঘরে এসিটা যেমন ঠান্ডা ছিল, তো চেষ্টা করছিলাম ইনুকে ওই ঘরেই রাখার, ওই ঘরে ঘুম ঠুম পড়ানো, বাইরে বেরোলেই শুধু কান্না করছিল। আর এখানে দেখো এবার বিয়ে পড়ানো হচ্ছে। বিয়ে পড়ানো বলতে আমাদের তো এই কলেমা পড়ানো, কবুল পড়ানো, তারপরে দোয়া কালাম করা, তারপরে ওই ছেলের বাড়ি থেকে যা নিয়ে এসেছে সেন্নি স্বরূপ, তো সেইগুলোকে দেওয়া, সেটা খেজুরও হতে পারে মিষ্টিও হতে পারে, মানে নিখা কমপ্লিট হওয়ার পরে যেটা দেয় দোয়া করার পরে,
তো সেটা তো সবাই মিলে আমরা খাবোই আলহামদুলিল্লাহ করে। আর এইদিকে দেখো ফটো সেশন তো চলতেই আছে, কোনের ফটো সেশন তো আর শেষ হবে না। কিন্তু দেখো কি সুন্দর লাগছিল না, কি মিষ্টি লাগছে দেখতে। আর শালি আর জামাইবাবু শুধু দেখো, ওরে বাবা এদের আবার পার্সোনাল টক হচ্ছে বা এসে, এগুলো আমি কিছুই জানি না, পরে সবই কিছুই এলেন তোমাদের সাথে সাথে আমি দেখছি। আর সবাই তো এসে সবাইকে বসানো হয়েছিল, সবাই একে একে ফটোও তুলছে। এই সন্ধ্যাটায় যেন আসলো আর চলে গেল। এই যে আসবে আসবে এরকম করবো, এই করবো সেই করবো, ওটা একটা অন্য রকমের আনন্দ লাগে। মনে হচ্ছে এই 7 তাড়াতাড়ি শেষ হয়ে গেল, মানে সন্ধ্যাটা কিভাবে যে চলে এলো আর কিভাবে যে শেষ হয়ে গেল। এখানে দেখো জামান মাসুম ভাইয়ের সাথে, জামানের ফ্রেন্ড তোমরা তো জানোই চেনোই, মাসুম ভাইয়ের সাথে যাচ্ছে নিচে, একটুখানি নিচে ঘোরাঘুরি করবে। ওপরে তো অনেকক্ষণ ছিল, আর আমি বলেছিলাম একটু জল নিয়ে আসতে, তো জল নিয়ে আসতে যাচ্ছিল। তার সাথে এখানে কফি হচ্ছিল, আমার মনে হয় কফিও খেয়েছিল, জানি না। আমি জান করলাম কফি হচ্ছিল, একটু আমার জন্য নিয়ে যেতে পারতে, তো আমি টেস্টও করতে পারিনি। যাই হোক, কি বলতো ছোট বাচ্চা থাকলে তো এমনটাই হয়। তবে নাকি খুব ভালো হয়েছিল। ওরা এখানে বসে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি এনজয় করছে, তারপর বাইরে ঘোরাঘুরি করবে, ভেতরে যাবে। এখানটাতে তো এখন আর ওদের কিছু কাজ নেই, একটুখানি দেখা যে সমস্ত রিলেটিভরা ঠিকঠাক ভাবে খাচ্ছে কিনা, কি করছে, তত্ত্বাবধান করা আর কি। তো ও গিয়েই বলেছিল ডেকোরেশন দেখো কি সুন্দর হয়েছে না লাইটিংটা। এবং এই হলটার ভেতরে না আমি প্রথম গেলাম, মানে আমাদের এত পাশে থাকা সত্ত্বেও ফার্স্ট টাইম গেলাম, খুব সুন্দর। তারপরে এই যে মেয়ের এখানে বিয়ে পড়ানো হচ্ছে। তোমার 5,001 টাকা দেন পরিবর্তে তোমার সেই বিয়ে করতে এসছে, বিবাহ করতে এসছে, তুমি এই বিবাহতে রাজি হয়ে নগদ 5,001 টাকার বিনিময় তুমি আমাদের সবার সামনে উকিল দিচ্ছ। হিমন মন্ডল হোসেন, পিতা মোয়াজ্জেম হোসেন, আবু সুফিয়ান, ঠিকানা আটঘোটা, বাড়িয়া 5,001 টাকার বিনিময়ে তোমার সাথে বিবাহ করতে এসে তুমি সবার সামনে নগদ তোমার 5,001 টাকা। সবাই শুনলেন তো? হ্যাঁ ঠিক আছে। এই যে দেখো এখানে বিয়ে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, এবার নাকেরটা পরার চেষ্টা চলছে। কারণ ছেলের বাড়ির থেকে যে নাকের দিয়েছে সেই নাকেরটা তো আমাদের পড়তেই হয়। তো সেই নাকেরটা বিয়ে পড়ানোর পরে অবশ্যই পড়তে হয়। তো এখানে আমরা সবাই মজা করছিলাম আর কি ঝিলিকের সাথে, কারণ ওই নাকেরটা ঢুকছিলই না। তো আমরা বলছিলাম থাক পড়তে হবে না, পরে পড়ে নিও, কিন্তু না আমরা একটু মজা করছিলাম, পড়তে তো হবেই। তো এখানে ভাগ্যিস ভালো ইনায়ের ময়শ্চারাইজার ছিল, তো সেটা দিয়ে নাকেরটা পড়া গেছিল লাস্ট পর্যন্ত। তবে ওর খুব কষ্ট হয়েছিল, খুব ব্যথা পেয়েছিল। দেখো বিয়ে পড়ানোর পরে এখানে চলছে দোয়া, সবাই মিলে সুন্দর করে দোয়া করছে যেন ওদের জীবনটা খুব সুখের হয় এবং ওরা খুব ভালোভাবে হাসি খুশি আনন্দ মজায় জীবনটা কাটাতে পারে। তারপরে আমি শাড়িটা খুলে ফেললাম গো, কারণ ইনায়াকে সামলানোটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, কারণ বেনারসি পরে ওরও অসুবিধা হচ্ছিল আমার কোলে আসতে। ইনায়ার জন্য শাড়ি মেকআপ সব তুলে দিয়েছি, এত কান্নাকাটি করছিল। আমার পাশে বসে আমাকে কি মনে হচ্ছে? মনে হচ্ছে তুমি এক্ষুনি ডান্স করে নামলে স্টেজ থেকে। সত্যি ভাই কেমন মনে হচ্ছে বলেন? স্টেজ প্রোগ্রাম শেষ, এর এখন একটা ডান্স বাকি আছে, এর এখন আর একটা ডান্স বাকি আছে। আর এটা মনে হচ্ছে দেখো জাজমেন্ট বসে আছে, পারফরমেন্স ঠিক আছে না? এখানে দেখো ইনায়া বসে আছে আর ওকে নিয়ে সবাই মজা করছে, একবার জামান, একবার মাসুম ভাই, একবার ভাই, সবাই মিলে ওকে নিয়ে একটু ওর পেছনে লাগা, ওকে একটুখানি এন্টারটেন করার চেষ্টা করা হচ্ছিল যেন চুপটি করে থাকে আর কি। খুব আমি যেমনটা ভেবেছিলাম তেমনটা কিন্তু করেনি, একটুখানি শান্তই ছিল। তারপরে ছোটবাবু এসে বলছিল, মানে ছোট দাদু এসেও বলছিল কি হচ্ছে কি করছে, মানে ও আমার কোলে আর জামানের কোলে থেকে পুরো ব্যাপারটা মজা করবে। এখানে দেখো মেন যে বিষয় বরের আপ্যায়ন, খানজাত থালা। এখানেই আমি এটা দেখেছি, খানজাত থালাকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়। খানজাত থালা নিয়ে আসা হয়েছিল, আর ছেলে তো অবশ্যই বসবে, তার সাথে সবাই বললো ঝিলিকও বসেই যাক, একসাথে খেয়েই নি, কি আছে। ওপরে যখন খাওয়া হচ্ছে ম্যাক্সিমাম সবার খাওয়া হয়ে গেছিল, আর ওর সাথে খানজাত থালায় যারা খাবে তারাও বসে পড়েছিল, মানে ভাইরা ছিল হয়তো, বা আমি তো সবাইকে অতটা ভালো করে চিনি না, ভাইরা ছিল এতটুকু জানি, আর ফ্রেন্ডরা ছিল এতটুকু জানি। তো সবাই মিলে বসে
খাঞ্জার থালা খাচ্ছিল। খাঞ্জার থালা অনেক কিছু ছিল, নানপুরি ছিল, তারপরে অনেক রকমের ভাজা ছিল, ভাত ছিল, ডাল ছিল, মানে মেনুতে যা যা হয়েছিল সবই ছিল। লাস্টে চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম সব কিছু ছিল। তো এখানে ছেলের খাঞ্জার থালা খাওয়া কমপ্লিট। এবার আমরা যাব ডিনার করতে, তখন ঘড়িতে প্রায় 11:30 বাজে। সবার লাস্টে আমরা গিয়ে খেতে বসেছিলাম। আর মেনুতে কি কি ছিল যেমন তোমাদেরকে বললাম, একবার দেখিয়ে দিও। ইনুকে এখানে এসে আমি টেবিলে বসিয়ে নিয়েছি, ও তো খেতে দেবে না, আমি জাস্ট কোনো রকমে একটুখানি খেয়েছিলাম। মেনুটা তোমরা পজ করে দেখে নাও কি কি মেনু হয়েছিল। আর এই যে লাস্টে এখানে পড়লো একটুখানি ফ্রাইড রাইস আর মাটন কষা, এইটুকুই আমি খেয়েছিলাম, আর কিছুই না। এই যে এখন মেন কষ্টের জায়গা, বিদায়ের পালা। এই যে ছোট আম্মা একদম নিয়ে নামছে নিচে। এই সময় তুলে দেওয়াটা, গাড়ি তুলে দেওয়াটা যে কতটা মন খারাপ হয়। ঝিলিক সবাইকে বলে রেখেছে কেউ যেন কাঁদবে না, কেউ যেন কাঁদবে। তো সবাই কান্নাটাকে খুব কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু হয় না গো, বেরিয়েই যায়। দেখো ছোট আম্মা তো কেঁদেই ফেলেছে। এই সময়টা হয় না, যতই আমরা মনে করি না কেন যে না কাঁদবো না, একদমই কিচ্ছু করবো না, কিন্তু বেরিয়ে যায়। এবং যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তখনও কিন্তু আমার গলাটা ভারী হয়ে এসেছে, মনে হচ্ছে আমি কেঁদে ফেলবো। মানে আমার সেই বিদায়ের দিনের কথাটা মনে পড়ে যাচ্ছে, যে জানি যে যেতে হবে, কিন্তু তবু যেন এই মুহূর্তটা নিজেকে আটকানো যায় না। আর আমি জানি বিদায়ের পর্ব দেখে সবারই কান্না চলে আসে, সব মেয়েদের বিশেষ করে কান্না চলে আসে। কারণ মনে হয় যে ঠিক আছে এর পরেও হয়তো আসবো, কিন্তু কোথাও যেন একটা বাধা তৈরি হয়ে গেল, তাই না? আমরা মনে করি যে না কোনো কিছুই না, কিন্তু তবু একটা হয়েই যায়। আমি যেই কথাগুলো বলার চেষ্টা করছি আমার মনে হয় অনেকে রিলেট করতে পারছো আমার কথার সাথে। সবাই খুব ভালো থেকো, গুড নাইট। ওদের জন্য অনেক 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 দোয়া করো।